আমি জানি না আমার কপালে এত কষ্ট কেন। তো আমি জানি না কবে আমি পাপ করছি, কোন কোন জন্মে যে আমি এত পাপ করছি, এত কষ্ট মানে কি আর বলবো তোমাদেরকে, বলার মতো কোনো কিছু নেই। জানো আমার বাড়িতে এত প্রবলেম চলছে, তো তোমাদেরকে আমি অনেকদিন থেকে বলছি যে আমার বাড়িতে খুব প্রবলেম চলছে। তো বাড়িতে কিন্তু খুব টাকা পয়সার সমস্যা চলছে, মানে সেইগুলো কথা শুনলে হয়তো মানে কি আর বলবো তোমাদেরকে, বলার মতো কোনো কিছুই নাই। তো হয়তো জানি না বিশ্বাস করবে কি না আমার কথাগুলো। তো আমার মা কিন্তু অসুস্থ, তো তোমাদেরকে আমি অনেক দিন থেকেই বলছি যে আমার মা অসুস্থ, মানে একদমই অসুস্থ বলতে মানে খুবই সমস্যা, মানে ব্রেন স্ট্রোক করেছিল। তো তখন আমি ছিলাম বাইরে কাজে ছিলাম, মানে তখন আর কি ব্রেন স্ট্রোক করেছিল। তো তখন থেকে আমার মা কিন্তু প্যারালাইসিস হয়ে গেছে, আর মাসে মাসে কিন্তু 5,000 টাকা করে লাগে। তো সেই টাকাগুলো দিচ্ছে আমার বাবা। তো আমি কিন্তু এখন বাড়িতে বসেছিলাম, আর আমি এখন আসছি বাইরে কাজের জন্য। তো আগে যেখানে কাজ করতাম সেখানে আসছিলাম। তোমার মায়ের অসুস্থ অসুস্থ হওয়ার সময় বাড়িতে চলে গেছিলাম। এতদিনে বাড়িতে ছিলাম প্রায় 4 মাসের মতো বাড়িতে বসেছিলাম। 4 মাস পরে আমি আবারও আসছি কাজে। তো আমার বাড়ির মানে মাসে মাসে 5,000 টাকা করে খরচা, তার মধ্যে হচ্ছে সংসারের খরচা, সেগুলো খরচা সব চালাচ্ছে আমার বাবা। তো মানে আমি যে বাবাকে একটু হেল্প করবো সেই ক্ষমতাটুকু আমার নেই। তো আমি আসছি কাজে, মানে কাজে আসার সময় আমার সঙ্গে কয়েকটা লোক দিয়েছিল, 10-12 জনের মতো লোক দিয়েছিল, আর 20,000 টাকা দিয়েছিল। বলছিল যে সব লোকগুলোকে তো দায়িত্ব হিসেবে তুই নিয়ে যাবি ভালোভাবে, তো কোনো যাতে প্রবলেম না হয় রাস্তাঘাটে। তো টাকা লাগলে ওরা বলিস, ঠিকাদার বলছিল সে কথা। তো আমি সব লোককে ঠিকভাবে নিয়ে এসেছিলাম। তো অর্ধেক রাস্তা বলতে আমি যেদিন আর 3 দিনের রাস্তা, তো 2 দিন ভালোইভাবে কাটছে। আর 3 দিনের দিন যেদিন আর কি আমি গাড়ি থেকে নামবো সেদিন আর কি মানে আমার যে টাকাগুলো ছিল বা আমার মানি পার্সের মধ্যে ছিল, সে টাকাগুলো আমার হারিয়ে গেছে। তো হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে আমি মানে কি আর বলবো, মানে সে এত আর খারাপ লাগছিল, আমার হাত পা পুরো আর কাঁপা শুরু করে দিয়েছিল। যে এমনিতে এত প্রবলেম বাড়িতে, মানে তার মধ্যে টাকাগুলো হারিয়ে ফেলছি, সেই টাকাগুলো আমি কী করে দেবো ঠিকাদারকে, কী করে বলবো যে টাকাগুলো হারিয়ে গেছে। তো যাই হোক গাইস, আমি ঠিকাদার কিন্তু সেই কথাটা আমি বলিনি যে টাকাগুলো হারিয়ে গেছে। ঠিকাদারকে কেন, আমার সঙ্গে যে লোকগুলো ছিল 10-12 জনের মতন, সেই লোকগুলোকেও কিন্তু আমি বলিনি যে টাকা হারিয়ে গেছে। কারণ সেই লোকগুলোকে যদি আমি বলতাম যে আমার টাকা হারিয়ে গেছে, তাহলে সঙ্গে সঙ্গে তারা ঠিকাদারকে ফোন করে বলতো যে টাকা হারিয়ে গেছে। সে কারণে আমি কাউকে বলিনি, শুধু আমার একটা ভাইস্তা ছিল, নিজের ভাইস্তা, সে আমি তাকেই বলছিলাম যে আমার টাকাগুলো হারিয়ে গেছে, তো তুই হেল্প কর। তো সে আর কি বাড়িতে ফোন করেছিল, ফোন করে টাকা কিছু ফান্ড নিছে, নিয়ে আর কি আমাকে দিছে। তো আমি এখানে চলে আসছি। আসার পরে ঠিকাদারকে বলছিলাম যে ঠিকাদার আমার কিছু টাকার প্রয়োজন ছিল, তো টাকা বাড়িতে বাড়িতে আর কি দিতে লাগতো, তো বাড়িতে দেওয়ার জন্য আর কি বলছিলাম। তো ঠিকাদার বললো যে তোর কাছে যে টাকাগুলো দিছিলাম সে টাকাগুলো তো সবগুলো খরচ হয় নাই, আর কিছু টাকা তোর কাছে আছে, যে টাকাগুলো আর কি রাখ তোর কাছেই। সে টাকাগুলো আর কি মানে ঠিকাদারকে বলছিল, ঠিকাদার বলছিল যে সেই টাকাগুলো ঠিকাদারকে ঘুরো দিতে না বলছিল। আর আমি বলছিলাম যে ঠিক আছে, ঘুরো দেবো না তোমাকে, তো আমার কাছে থাক। তার মধ্যে আমার কিস্তি আছে 5,000 টাকা কিস্তি। তো প্রত্যেক মাসে আমার 5,000 টাকা কিস্তি, গাড়ির কিস্তি 3,000, আর মোবাইলের কিস্তি 2,000 টাকা। তো আর ঠিকাদার আমাকে দেবে 800 টাকা, মানে কিছু টাকা আমার কাছে ছিল। তো সেই টাকাগুলো আর কি আমার কাছে ছিল, আর ঠিকাদার আমাকে 800 টাকা দেবে, তাহলে আমি কিস্তি আর দিতে পারবো। কিন্তু আমার কাছে টাকাগুলো নাই, হারিয়ে গেছে। সেই কথাটা তো আমি ঠিকাদারকে বলিনি যে টাকাগুলো আমার হারিয়ে গেছে। তো ঠিকাদারকে যদি বলতাম তাহলে হয়তো মানে অনেক কথাই বলতো, আমাকে অনেক কথা শোনাইতো যে তোকে আমি ভরসা করে দিছি, তুই এরকম করলি, এরকম মানে হারাই ফেলবি। আমি বুঝতে পারবো না কি আর করার কাছে। মানে আমার সঙ্গে যে লোকগুলো ছিল সেগুলো কিন্তু আমার থেকে মানে পুরানো লোক, অনেক আগের লোক, আর তাদেরকে বিশ্বাস না করার কাছে আমাকে বিশ্বাস করে আমাকে টাকাগুলো দিচ্ছে লোকগুলোর জন্য। আমি এই কথাটা কী করে বলবো যে টাকাগুলো আমি হারিয়ে ফেলছি। তো ঠিকাদারকে আমি বলতে পারিনি যে টাকাগুলো আমি হারিয়ে ফেলছি। তো যাই হোক, মানে বলিনি। তো ঠিকাদার বলছিল আমাকে 800 টাকা দিবে। 800 টাকা দিলে কি আমার কিস্তি হবে না। তার মধ্যে হচ্ছে বাড়িতে আমার মায়ের অসুস্থ, মায়ের ওষুধ লাগে 5,000 টাকা করে। ভাবছিলাম যে না বাইরে যাই, কাজ করবো, কাজ করে আর কি মাকে কিছু ওষুধ কেনার জন্য টাকা বাড়াবো মাসে মাসে। তো প্রত্যেক মাসে মাসে 5,000 টাকা করে যেহেতু লাগে, মাসে মাসে 5,000 টাকা করে আমি দেবো। তো যেটা ভাবি মানে সেটা হয় না। আমি জানি না আমি আগের জন্য কী ভাব করছিলাম। তো আমার কিন্তু বেশি বয়স না, আমার বয়স হচ্ছে 21 বছর। এই বয়সে মানে এত টেনশন, এত মানে সুখ আমি সহ্য করতে পারছি না গাইস। মানে মাথা একদম মানে মাঝে মাঝে আমার হ্যাং মেরে দেয়, মানে এরকম হয়ে যাচ্ছে। তো আমার স্মৃতিশক্তি মানে দিন দিন কমে যাচ্ছে। আমি যে কাজ করছি, মানে কাজ কি কি করছি মানে আমি নিজেও জানি না।
নিজেও বুঝতে পারি না যে আমি কী কাজ করছি। আমি তো অনেক গন্ডগোল করি কাজের মধ্যে, আগে এরকম করতাম না। তো যে মিস্ত্রির সঙ্গে আমি কাজ করতাম সেই মিস্ত্রিগুলো আমাকে বলে যে, "তুই তো আগে এরকম করতি না, এরকম গন্ডগোল করতি না, এত কেন গন্ডগোল করিস?" তো আমি জানি না গাইস কেন এত এরকম হয়, আমার এত টেনশন তার কারণে নাকি এরকম, আমি কিছু সত্যি গাইস কিচ্ছু বুঝতে পারি না। আমি জানি না এটুকু বয়সে আমি এত মানে দুঃখ কষ্ট সহ্য করতে পারবো কি না। সত্যি গাইস ভয়েস ওভার যে করেছে গাইস আমার না খুব খারাপ লাগতেছে মনের ভিতরটা। তো কিছুক্ষণ আগে মা আমাকে ফোন করলো, ফোন করে বললো যে ওষুধ শেষ, ওষুধ আনতে লাগে, তো কিছু টাকা দিলে ভালো হতো। মানে ওরকমভাবে বলে নাই, বাস আমাকে বলছে কি ও মানে টাকা ও সরি গাইস, তো আমাকে বলছে যে ওষুধ শেষ, ওষুধ আনে কি না আনে তো বাবা এরকমভাবে বলছে। তো মনে হচ্ছে বাবা আনবে না, কারণ কয়েকদিন আগে বাবা মানে পুজো করলো সেই পূজা বাড়িতে, সেই পূজা করলো মানে মা অসুস্থ দেখে মানে আমরা গেছিলাম কবিরাজের কাছে। কবিরাজ বললো যে শিব পূজা করলে নাকি আমার মা ভালো হবে, সেই কারণে বাবা কিন্তু মানে অনেক টাকা খরচা করে আর কি শিব পূজা করছে বাড়িতে। শিব পূজা করার পরে বাবার কাছে কিন্তু কোনো টাকা নাই যে ওষুধ নিয়ে আসবে, এরকম অবস্থায় কোনো বাবা নাই। তো বাবা আমাকে বলছিল যে তুই যখন যাবি তো মাসে মাসে কিছু টাকা পাঠিয়ে দিস বাড়িতে, তোর মায়ের চিকিৎসা করাবো। তো আমি যে এখানে যে এরকম অবস্থায় আছি সেটা একমাত্র আমি বুঝতে পারছি যে কী অবস্থাটার মধ্যে আছি। এবার একদিকে আমি টাকা হারিয়ে ফেলছি, আরেকদিকে আমি ঠিকাদারকে বলতে পারছি না যে আমাকে কিছু টাকা দাও, কারণ কেমন করে বলবো গাইস। আমি আসছি কয়েকদিন হলো, তো 10-12 দিনের মতন হলো আসছি এখানে। তো 10 দিন কাজ করছি আজকে নিয়ে। তো 10 দিনের মাথায় কি কেউ টাকা দিবে? টাকা আমাকে দিছে, টাকা দিছে আগে যখন বাড়িতে ছিলাম তখন কিছু টাকা দিছে। আর এখন আমি এখানে আসছি, আসার পরে আমি বলছিলাম কিস্তির টাকাটা দেওয়ার জন্য। তো কিস্তির টাকাটা কিন্তু আমাকে দেয় নাই, পুরোপুরি দেয় নাই। তো 800 টাকা দিয়েছি, তোমাদেরকে আমি আগে একবার বললাম। তো আমাকে কিন্তু 800 টাকা দেওয়ার কথা বলছিল। আর 25 তারিখে হচ্ছে আমার কিস্তি, গতকাল কিস্তি। তো আমি জানি না গতকালকে আমার 800 টাকা দিবে, গতকালকে 800 টাকা দিলে আর বাকি মানে 5,000 টাকা লাগবে। তো সে টাকাগুলো আমি কী করে জোগাড় করবো ভাই? সত্যি গেছে আমার মাথাটা পুরো একদম হ্যাং করে দিচ্ছে। আমাকে দেখতে পাচ্ছ ভাই হাসি খুশি যে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তোমরা হয়তো ভাবছো যে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, পুরো এনজয় করছে। আমি যে কি আমার মনের ভিতরে যে কী চলছে এটা একমাত্র আমিই জানি। আমি বন্ধুদের সঙ্গে ঘুরছি কারণ বাইরে গেছি, বাইরে এসে কিন্তু কারোর সঙ্গে যদি মেলামেশা না করি তাহলে একা একা কিন্তু মন টেকবে না। সেই কারণে আমি বাধ্য হয়ে যাচ্ছি বন্ধুদের সঙ্গে ঘোরার জন্য। হাসি মুখটা মানে আরেকটা কথা, দেখো ছেলেদের কিন্তু মানে যতই কষ্ট হোক না, ছেলেদের কিন্তু কান্না আসে না অত সহজে। ছেলেরা সবসময় হাসি মুখে থাকতে ভালোবাসে। তো সেরকম হচ্ছে আমি, মানে যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু হাসি মুখে থাকতে ভালোবাসি। তো দেখতেই পাচ্ছ বন্ধুদের সঙ্গে কিন্তু ঘুরতে গেছি পার্কে, বন্ধুরা কিন্তু খুবই ছাগলাই মারছে আমার সঙ্গে। মানে আমার মনের ভিতরে যে কী চলছে সেটা কিন্তু মানে সেই বন্ধুগুলোও জানে না যে আমার মনের ভিতরে যে কী চলছে। তো তাদেরকে আমি বলবো না যে কী চলছে, আমি চাই যে তাদের সঙ্গে আমি হাসি মুখে থাকবো। কী আর বলবো এসে, আর কোনো কিছু আমার বলার মতো নাই। ভয়েস মানে ওভার করছে গেছে, ভয়েস দিচ্ছি যে আমি সত্যি গেছি খুব খারাপ লাগতেছে, কারণ আমি একদম রুমের মধ্যে একাই আছি। আর আজকে আমি কাজ থেকে একটু আগুরে চলে আসছি বলতে আজকে আমাদেরকে দিচ্ছে ঠিকাদারের কারণে আমরা একটু আগুরে চলে আসছি। তো এখন বাজে 4টে, তো আমি 4টের দিকে কিন্তু ভয়েস ওভার করছি। তো 4টের দিকে বলতে আমরা 1টার দিকে আমরা চলে আসছি রুমের মধ্যে। 1টার দিকে খাওয়া দাওয়া করছে ওইখানে সাইডেই, খাওয়া দাওয়া করার পরে 1:30টার দিকে আমরা রুমে চলে আসছি। তো এতক্ষণ চান টান করে আর কি রেডি হয়ে আর কি শুয়ে পড়ছি। এখন একটু ঘুমাবো, কেননা আমাদের সকাল 6টার দিকে যাইতে হয় ডিউটিতে। তো সকাল 6টায় এত সকাল আর কি ঘুম ভাঙতে চায় না, সেই কারণে আর কি সকাল 6টার দিকে মানে ভাবলাম যে একটু আগুয়ে ঘুমা পড়বো। তো প্রত্যেকদিন যদি ঠিক আছে তাহলে ভালোই হয়। মানে